এই যে ফিতনা, আপনি যে দলের নামে আপনি করেন না কেন, আপনি নিজের ইমানটাকে যাচাই করেন। কেন আপনি করছেন? আপনার ইমান আসছে না চলে যাচ্ছে? ইমান থাকছে না বিলুপ্ত হয়ে যাচ্ছে? এই চিন্তা আপনাকে করতে হবে। এই জন্য আপনাকে বলি যে ইমানের নবায়ন করা জরুরি। সালাফরা ইমানটা কেমন ছিল, কিভাবে তারা ইমান আনতো? সহিহ বুখারীর ৬২ নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে বসে আছেন। এক ব্যক্তি আসলো, উটটা বাঁধলো, মসজিদে প্রবেশ করে বলছে, আইয়ুকুম মুহাম্মদ, তোমাদের মধ্যে মুহাম্মদ কে গো? তো বলছে, ওই যে উনি হলেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাসূলের কাছে আসলেন, এসে বলছেন যে ইন্নী সাইলুকা ফামুশাদ্দাদুন আলাইকা ফালা তাজিদ আলাইয়া ফি নাফসি, আমি তোমাকে কিছু কঠিন প্রশ্ন করব, কঠোরতা আরোপ করব, প্রশ্ন করার ব্যাপার, আমার ব্যাপারে তোমার অন্তরে যেন কোনো কুধারণা তৈরি না হয়। আল্লাহ রাসূল বললেন, সাল, তুমি প্রশ্ন করো, কি বলতে চাও? এই ব্যক্তি বলছে, তোমার পূর্বে যে এসেছিল তার রবের কসম করে বলছি, এবং তোমাকে যে প্রেরণ করেছে তার রবের কসম করে বলছি, যে তুমি নাকি বলছো যে সালাত ফরজ, ৫ ওয়াক্ত সালাত আদায় করতে হবে দিন এবং রাত্রিতে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আল্লাহুম্মা নাম, জি পড়তে হবে। তুমি নাকি বলছো যাকাত ফরজ, ধনীদের নিকট থেকে গ্রহণ করা হবে, গরিবদের মধ্যে বন্টন করা হবে। আল্লাহ রাসূল বললেন, জি সত্য বলেছে। তুমি নাকি বলছো সিয়াম ফরজ, রমজান মাসে সিয়াম পালন করতে হবে। আল্লাহ রাসূল বললেন, জি যে বলেছে সত্য বলেছে। এইবার জিমাম ইবনে সালাবা বলছে যে আমানতু বিমা জিতা বিহি, তুমি যা নিয়ে আগমন করেছো আমি তার প্রতি ঈমান আনয়ন করলাম। এটার নাম ঈমান। আমর ইবনে আব্বাস আস-সুলামি, বিখ্যাত সাহাবীর ইসলাম গ্রহণের কাহিনী, তিনি বলছেন, কুনতু আনা ফিল জাহিলিয়া, আমি জাহিলিয়াতের মধ্যে ছিলাম, আমি ধারণা করতাম গোটা পৃথিবীর মানুষ আলা দালালা, ভ্রষ্টতার মধ্যে রয়েছে। ওয়া আনতুম লাইসু আলা শাইইন ওয়া হুম ইয়াবুদুনা আল-আওসান, তারা মূর্তি পূজা, হবল, লাত, উজ্জা এগুলোর পূজা করত, ৩৬০টি মূর্তির পূজা করত। আল্লাহ রাসূলের রিসালাতের তাওহীদের এই দাওয়াত তার কানে চলে গিয়েছে, আল্লাহর পক্ষ থেকে তার জন্য হেদায়েত চলে এসেছে। এই হেদায়েতের আলো নিয়ে আলোকিত হওয়ার জন্য নবীর কাছে ছুটে এসেছে। এসে নবীকে বলছে, মানে আনতা, তুমি কে? তুমি কে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলছেন, আনা নবিয়ুল্লাহ, আমি আল্লাহর নবী। যে কিসের নবী? আরসালানিল্লাহ, আল্লাহ আমাকে নবী করে পাঠিয়েছেন। কি নিয়ে তোমাকে নবী করে পাঠিয়েছেন? বিসিলাতির রিহ ওয়া কাসরিল আওসান ওয়া আইয়ুহাদাল্লাহু লা ইউশরিকু বিহি শাইউন, আল্লাহ তাওহীদ বাস্তবায়ন, রক্তের বন্ধন রক্ষা করা, মূর্তি পূজা ভেঙে চুরমার করা এবং আল্লাহর সাথে কাউকে শরীক না করা, এই দাওয়া নিয়ে আল্লাহ আমাকে নবী করে পাঠিয়েছে। মান্না আকা, তোমার সাথে কে আছে? হুররুন ও আব্দুন, স্বাধীন, আবু বকর, আব্দুন গোলাম, বেলাল রাদিয়াল্লাহু আনহু, এরা আমার সাথে। তুমি নাকি নবী দাবি করছো? তুমি নাকি সালাতের কথা বলছো? আল্লাহ রাসূল বললেন, যে বলেছে সত্য বলেছে, তোমার দূত আমাদেরকে সংবাদ দিয়েছে। এইবার ইমাম ইবনে আমর ইবনে আব্বাস আস-সুলামি বলছে যে ইন্নী মুত্তাবিউকা, আমি তোমার সাথী হতে চাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে মক্কার অলিতে গলিতে দুর্বল মুমিনদের ওপর যে অত্যাচার চলছে, তুমি দুর্বল, তুমি সহ্য করতে পারবে না, তুমি ফিরে যাও। যেই দিন তুমি আমার বিজয়ের সংবাদ শুনবে, সেই দিন তুমি ছুটে চলে এসো আমার কাছে, আমি তোমাকে আমার সাথী হিসেবে কবুল করব। শুকরিয়া একটু দ্বিতীয়বার পড়লাম। পৃথিবীতে যত দোয়া আছে সবচাইতে শ্রেষ্ঠ এবং গ্রহণযোগ্য জিকির হলো আলহামদুলিল্লাহ। আজকে বগুড়ার যে অবস্থা, কত মানুষ যে জুমার সালাত পড়বে না, আল্লাহু আলাম। তো এই অবস্থাতেও যে আল্লাহ আমাদেরকে মসজিদে জুমার আজানের আগেই ভর্তি হওয়ার সুযোগ করে দিয়েছে, এই জন্য আবারও শুকরিয়া এবং আলহামদুলিল্লাহ। আপনারা খুশি না বেজার? এটাই ইমানের অবস্থা। কেউ আখিরাতের জন্য আর কেউ দুনিয়ার জন্য। আজকের আলোচনার বিষয় ইমানের পরিচর্যা, ইমান নবায়ন। ইমান কি জিনিস? ইমানকে বুঝতে হবে। যদি ইমান না বোঝেন তো দুনিয়াও যাবে, আখিরাতও যাবে। আর যদি ইমান বোঝেন, দুনিয়াও থাকবে, আখিরাতও থাকবে। হ্যামিলনের বাঁশিওয়ালার পিছনে আমরা ছুটছি,
যে যেভাবে ডাকছে, যে যেভাবে আহ্বান করছে, আমরা সেই আহ্বানে সাড়া দিচ্ছি, তার পিছনেই ছুটছি। ঈমান আছে না গেছে এটা উপলব্ধি করছি না। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে দুইটা শ্রেণী সৃষ্টি করেছেন, মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করবেন। পৃথিবীতে শ্রেণী হলো দুইটা, একদল মুমিন আর একদল কাফির। একদল কি? মুমিন আর একদল কাফির। এটা আল্লাহর কথা, আমার কথা না। আল্লাহ বলছেন হুয়াল্লাযী খালাকাকুম ফামিনকুম কাফিরুন ওয়া মিনকুম মুমিনুন। তিনি সেই সত্তা যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন, তোমাদের মধ্যে কতক হলো মুমিন, কতক হলো কাফির। তো দুনিয়াতে দুইটা শ্রেণীর দলিল পেলাম। এটা হলো সূরা তাহরিম তাগাবুন 2 নম্বর আয়াত। আখিরাতে একদল হবে জান্নাতে আর একদল হবে জাহান্নামে। আল্লাহ বলছেন ফারিকুম ফিল জান্নাহ ওয়া ফারিকুম ফিস সাঈর। একদল জান্নাতি আর একদল জাহান্নামী। তাহলে দুনিয়ার শ্রেণীও দুইটা, আখিরাতের শ্রেণীও দুইটা। তো দুনিয়াতে মুমিন কারা আর আখিরাতে জান্নাতি কারা? আল্লাহ রাব্বুল আলামিন সূরা কাহাফ 107 নম্বর আয়াত, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুসুলা। নিশ্চয় যারা ঈমান এনেছে, ওহে যারা ঈমানদার এবং আমলে সালেহ সম্পাদন করেছে। ঈমানের সাথে আমলে সালেহ সম্পর্ক। ঈমান আছে আমল নেই, ঈমানদার না। আমল আছে ঈমান নেই, ঈমানদার না। এজন্য কোরআনের অধিকাংশ আয়াত আপনি পাবেন যে আল্লাহ ঈমানের সাথে আমলকে শর্তারোপ করেছেন। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যারা ঈমান এনেছে, আমলে সালেহ সম্পাদন করেছে, তাদের থাকার জায়গা কোথায়? জান্নাতুল ফিরদাউস, খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। চিরকাল, চিরদিন, চিরস্থায়ীভাবে তারা সেখানে অবস্থান করবে। সেখান থেকে স্থানান্তর হওয়ার চিন্তা, অভিলাষ, কল্পনা, ইচ্ছা তারা পোষণ করবে না। তাহলে বোঝা গেল যে দুনিয়াতে যারা ঈমান এনেছে, আমলে সালেহ করেছে, এরা হলো মুমিন। এরা কি? মুমিন। আর কাফির কারা? কোরআনে অসংখ্য আয়াত আল্লাহ বলে দিয়েছেন। আমি ছোট্ট একটা হাদিস আপনাদেরকে শোনাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, সহিহ মুসলিমের কিতাবুল ঈমান অধ্যায়ের 153 নম্বর হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে ওয়াল্লাযী নাফসু মুহাম্মাদিন বিয়াদিহি লা ইয়াসমাউ বিআহাদিন মিন হাযিহিল উম্মাহ ইহুদিয়্যুন ওয়া নাসরানিয়্যুন। ওই সত্তার কসম করে বলছি যার হাতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন রয়েছে, ওই আল্লাহর কসম করে বলছি যে আমার উম্মতের যে কেউ হোক, যে কোনো ব্যক্তি, যে কোনো মতাদর্শের, যে কোনো দলের, যে কোনো মাযহাবের, যে কোনো ফেরকা, ইহুদি হোক, খ্রিস্টান হোক, মাজুসি হোক, হিন্দু হোক, বৌদ্ধ হোক, নাস্তিক হোক, জরথুস্ট হোক, যেই হোক না কেন, ইহুদি হোক, খ্রিস্টান হোক, আমার নবুয়ত, আমার নবুয়তের, আমার রিসালাতের সংবাদ পেয়েছে, আমি যা নিয়ে আগমন করেছি এই সংবাদ তার কানে চলে গেছে, কিন্তু ঈমান আনেনি, সুম্মা ইয়ামুত, এমত অবস্থায় ওই ব্যক্তি মারা গিয়েছে। আল্লাহ রাসূল বলছেন ইল্লা কানাত মিন আসহাবিন নার, ও চিরকাল, চিরদিনের জন্য জাহান্নামীদের অধিবাসী। যারা নবীর তরিকা, নবীর রিসালাত, নবীর আনিত বিধান যারা কি করেনি, ঈমান আনেনি, এমত অবস্থায় ধরেন আপনিও মারা গেলেন, আমিও মারা গেলাম, কিন্তু নবীর রিসালাতের ওপর আমল করলাম না, ঈমান আনলাম না, দুনিয়া থেকে চলে গেলাম, নবী বলছেন যে ও জাহান্নামীদের দলে ভুক্ত হয়ে গেল। তাহলে মুমিন কারা? যারা আমল করে, ঈমান আনে। আর কাফের কারা? যারা আমলও করে না, ঈমানও আনে না। আর যে ব্যক্তি এই ঈমানের, নবীর প্রতি, আল্লাহর প্রতি, দ্বীনের প্রতি ঈমান এনেছে, আল্লাহর বিধান বাস্তবায়ন করেছে, আল্লাহকে রব পেয়ে সন্তুষ্ট হয়েছে,
ইসলামকে দিন পেয়ে সন্তুষ্ট হয়েছে, নবীকে নবী পেয়ে সন্তুষ্ট হয়েছে। মানে কি? আল্লাহর বিধান যথাযথ পালন করেছে, নবীর তরিকা অনুযায়ী, দিনের বিধান অনুযায়ী, শরীয়তের নীতি অনুযায়ী। যে ব্যক্তি এটা করেছে ওই ব্যক্তি কি ঈমানের স্বাদ গ্রহণ করেছে। যাকা তো আমাল ঈমান মান রাদিয়া বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বিমুহাম্মাদিন নাবিয়্যা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ওই ব্যক্তি ঈমানের স্বাদ গ্রহণ করেছে, ভক্ষণ করেছে। এশিয়ার মিষ্টি খান, স্বাদ তো পান না, এমনি খান। অনেক মানুষ রয়েছে এশিয়ার সেমাই ছাড়া আপনার ঈদ হয় না। মসজিদের মোতাল্লিকে যদি জিজ্ঞেস করেন তো এশিয়ার সেমাই ছাড়া জিজ্ঞেস করেন তো কিনেছে কিনা, ফুটপাতের কেনেনি, কারণ ওই স্বাদ সে অন্য কোনো সেমাই পাবে না। আপনি নিজেকে নিজেই প্রশ্ন করেন, ঈমানের স্বাদ ওই ব্যক্তি পেয়েছে যে আল্লাহকে রব পেয়ে সন্তুষ্ট হয়েছে, ইসলামকে দিন পেয়ে সন্তুষ্ট হয়েছে, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নবী পেয়ে সন্তুষ্ট হয়েছে। এই ঈমানের স্বাদ আপনাকেও পেতে হবে। তাহলে সেই ঈমানটা কি? ঈমান মানে বিশ্বাস নয়, ঈমান মানে স্বীকৃতি এবং প্রশান্তি, এবং স্বীকৃতি প্রশান্তির মাধ্যমে যে আনুগত্য হয় এটার নাম হলো ঈমান। ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলছেন যে ঈমানের অর্থ হলো আল ইকরার ওয়াত তামানিয়া, স্বীকৃতি এবং প্রশান্তি। যখন আপনি কোনো বিষয়ের স্বীকৃতি প্রদান করবেন এবং ওই স্বীকৃতির মাধ্যমে আপনার প্রশান্তি আপনার অর্জিত হবে, এটার নাম হলো ঈমান। ধরেন মসজিদের একটা দোকান, আপনারা সবাই ইনভেস্ট করেছেন, এখানে 100 কোটি টাকার একটা বাজেট ঘোষণা করেছেন, ক্যাশে 50 কোটি টাকা আছে, ম্যানেজার কাকে নিয়োগ করবেন? কোনো চোর বাটপার, নাকি যার প্রতি আপনার বিশ্বাস আছে এমন কাউকে? ধরেন আব্দুল্লাহ ভাইকে বা আমাকেই করলেন। এখন আমার হাতটা অনেক লম্বা, এখন আপনি ঢাকা চলে গেলেন, আপনি এই মাসের দায়িত্বে এমডি হিসেবে আছেন, বলেন তো ঘুম কি আপনার হবে না? হবে না। আমার প্রতি আপনার বিশ্বাস নাই, কারণ আমার হাতটা তো অনেক লম্বা, যে কোনো সময় ওখান থেকে 25 বা 30 বা 2-4 আমি মেরে চলে যেতে পারি। যদি এই সন্দেহ নিয়ে আপনি আমাকে ম্যানেজার করেন, আপনি শান্তি পাবেন? আপনারা শান্তি পাবেন? তার মানে এটা ঈমান নয়। যখন আপনি প্রশান্তি অনুভব করবেন, ঢাকা কেন, আপনি আমেরিকাতে 100 দিন 100 বছরও আপনি যদি বসবাস করেন, যে আব্দুল্লাহ আমার টাকা এদিক ওদিক করবে না, এটার নাম হলো বিশ্বাস, এটার নাম হলো ইকরার, স্বীকৃতি, এবং সেই স্বীকৃতির মাধ্যমে প্রশান্তি। এই জন্য ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলছেন ঈমান অর্থ হলো আল ইকরার ওয়াত তামানিয়া। আর এই স্বীকৃতি প্রশান্তির মাধ্যমে যখন আনুগত্য সম্পাদন হবে সেটার নাম হলো ঈমান। তাসদীক বিল জিনান ওয়াল ইকরার বিল লিসান ওয়াল আমালু বিল জাওয়ারিহ ওয়াল আরকান ইয়াসিদু বিত তাআহ ওয়া ইয়ানকুসু বিল মাসিয়াহ। অন্তরের স্বীকৃতি, মৌখিক স্বীকৃতি, আমলে বাস্তবায়ন। ইয়াসিদু বিত তাআহ, আনুগত্য করলে ঈমানটা বেড়ে যায়, আর পাপ কাজ করলে, অপরাধ করলে ঈমানটা কমে যায়। সালাফগণ কেউ কেউ বলছেন যে কওলুন ওয়া আমালুন, কথা এবং আমলের নাম ঈমান। আহমদ ইবনে তাইমিয়া, আহমদ ইবনে হাম্বল, ইমাম বুখারী, এরকম পৃথিবীর বড় বড় বিদ্বান 2টা শব্দের মধ্যে তারা ঈমানকে ব্যাখ্যা করেছেন, কওলুন ও আমালুন। ঈমান হলো কথা এবং আমল। কথা মানে অন্তরের কথা, মুখের কথা। আমালুন অন্তরের আমল, মুখের আমল, অঙ্গ প্রত্যঙ্গের আমল। কয়টি জিনিস হলো? কয়টি? 5টি। এই 5টি জিনিসের সমন্বয়কে বলা হয় ঈমান। অন্তরের কথা, অন্তরের কথা মানে যেটা অন্তর ছাড়া সম্ভব নয়। আমাদের রব কে? আমাদের রব কে? বিধানদাতা, আইনদাতা, রিজিকদাতা। গোটা পৃথিবীর পরিচালক কে? গোটা পৃথিবীকে পরিচালনা করেন কে? গোটা পৃথিবীর সব কিছুর স্রষ্টা কে? আল্লাহ। সৃষ্টির একক, পরিচালনায় একক, ব্যবস্থাপনায় একক, বিধানের ক্ষেত্রে একক। এটার নাম হলো রব। এটার নাম কি? রব। আমরা আল্লাহকে কেউ দেখেছি? কেউ দেখিনি, কিন্তু বিশ্বাস কোথা থেকে করি? অন্তর থেকে। এটা হলো অন্তরের কথা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে ওয়াল্লাযী জাআ বিস-সিদক
ওয়াসাদ্দাকা বিহি উলাইকা হুমুল মুত্তাকুন। যে সত্য নিয়ে আগমন করেছে, সত্যকে সত্য বলে স্বীকৃতি প্রদান করেছে, তারাই মুত্তাকি, তারাই পরহেজগার। অন্তর এমন একটা জিনিস, অন্তরের কথা এমন একটা জিনিস, প্রত্যেকটা বিষয়ের যেমন সুদৃঢ় বিশ্বাস অন্তরে ধারণ করেন, আবার আপনার ভিতরেই সংশয় তৈরি হওয়ার জায়গাও কিন্তু অন্তর। এই জন্য অন্তরের কথা আপনাকে স্বচ্ছ করতে হবে। কোনো সংশয়, কোনো সন্দেহের অবকাশ রাখা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু। মুমিন তারাই যারা আল্লাহর প্রতি ঈমান এনেছে, নবীর প্রতি ঈমান এনেছে, আর এই দুই ঈমানের ব্যাপারে কোনো সন্দেহ সংশয় প্রকাশ করে। সংশয় মানে কি? আপনার নিচে 100 কোটি টাকা আছে, আর আমি আব্দুল্লাহ ভাই সহ 2-4-5 জন মনে করেন সন্ধ্যার পর মার্কেট বন্ধ, খালি দোকানের সামনে এদিক ওদিক পায়চারা করছি, এদিকে একবার যাচ্ছে ওদিকে একবার যাচ্ছে। আপনি দোকানটা সিসি ক্যামেরার আন্ডারে রেখেছেন, এখন আপনি ঢাকায় আছেন, সিসি ক্যামেরায় দেখছেন যে 5 জন অপরিচিত যুবক দোকানের সামনে এদিক যায় একবার ওদিক যায়। বলেন তো আপনার অন্তরে কি ধারণা হবে? আমরা হজ করতে আসছি ওখানে, কি মনে হবে? বলেন না, কি মনে হবে? সন্দেহ হবে না? হবে না? তাহলে আল্লাহ বলছেন মুমিন তারাই যারা ঈমান এনেছে আল্লাহর প্রতি কিন্তু সংশয় প্রকাশ করেনি, নবীর প্রতি ঈমান এনেছে সংশয় প্রকাশ করেনি। তাহলে আপনি করলেন কেন? আল্লাহ বলছেন আর রহমান আলাল আরশ ইস্তাওয়া। আল্লাহ কোথায়? আল্লাহ কোথায়? তা আপনি কেন বললেন যে আল্লাহ জমিনে? আল্লাহ সর্বত্র, যেখানে যত আল্লাহ তত আল্লাহ। নাউজুবিল্লাহ। আপনি এই জাহামিয়াদের এই আকিদা, ভ্রান্ত আকিদা কেন গ্রহণ করলেন? তার মানে আল্লাহর ব্যাপারে আপনার সংশয় তৈরি হয়েছে। ইয়াদুল্লাহ, আল্লাহ বলছেন আল্লাহর হাত রয়েছে। সামিউম বাসির, আল্লাহ সর্বশ্রোতা সর্বদ্রষ্টা। তা আপনি কেন বললেন যে এটা আল্লাহর হাত নয়? আল্লাহ বলছেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, বরকতময় সেই সত্তা যার হাতের মধ্যে গোটা পৃথিবীর রাজত্ব। বলেছেন কে? আপনাকে তো ওই চিন্তা করার দরকার নেই যে আল্লাহর হাত কেমন। বলেছেন কে? আল্লাহ বলেছেন লাইসা কামিসলিহি শাইউন। আল্লাহ কারো মতোই নয়। আল্লাহ সত্তার জন্য, আল্লাহ জাতের জন্য যেভাবে হওয়া দরকার আল্লাহর হাত তেমনই। এটার নাম ঈমান। অন্তরের কথা আর মুখের কথা এক জিনিস নয়। আল্লাহ বলছেন ইয়াকুলুনা বিআফওয়াহিম মা লাইসা ফি কুলুবিহিম, সূরা আল ইমরান 167 নম্বর আয়াত। তারা মুখ দিয়ে যেটা বলে এটা তাদের অন্তরের কথা নয়। এটা হলো মুনাফিকদের নীতি। আপনাকে দেখাবে জুব্বা পরে, পাগড়ি পরে, টুপি পরে, এত সুন্দর ভদ্র মানুষ, মস্ত বড় আপনি পরহেজগার মানুষ, কিন্তু অন্তরটা আপনার নিফাকিতে ভর্তি। অন্তরে এক কথা, মুখে আর এক কথা। আপনি লিবাস ইসলামের কথা বলছেন কিন্তু আপনি মানেন না, আপনি মুনাফিক। আপনি ওপরে ইসলামের কথা বলছেন কিন্তু ভিতরে আপনি স্বীকার করেন না, আপনি মুনাফিক। তা আল্লাহ বলছেন ইয়াকুলুনা বিআফওয়াহিম মা লাইসা ফি কুলুবিহিম, তারা মুখ দিয়ে যেটা বলে এটা তাদের অন্তরের কথা নয়। তার মানে অন্তরের কথা এক জিনিস, মুখের কথা আরেক জিনিস। এই জন্য কেউ যদি অন্তর থেকে বলে লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু মিন কলবিহি, অন্তর থেকে যদি কেউ আল্লাহ এবং নবীকে স্বীকার করে নেয়, মেনে নেয়, এই শাহাদাতের স্বীকৃতি দেয়, আল্লাহ বলছেন দাখালাল জান্নাহ, নবী বলছেন ও জান্নাতে প্রবেশ করবে। এটা হলো অন্তরের কথা। মানে আল্লাহ যে বিধান দিয়েছেন, নবী যে তরিকায়, যে পদ্ধতিতে, যে শরীয়ত আপনার জন্য অর্পণ করেছেন, কোনো সন্দেহ সংশয় ছাড়াই অন্তর থেকে আল্লাহ এবং নবীকে মেনে নেওয়া হলো অন্তরের কথা। আপনার মধ্যে আছে কিনা চিন্তা করেন নিজেকে নিয়ে। যদি না থাকে তাহলে আপনি ইমানদার হতে পারবেন না। 2 নাম্বার, মুখের স্বীকৃতি, যেটা মুখ দ্বারা ছাড়া সম্ভব নয়। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কুলু আমান্না বিল্লাহ, তোমরা বলো যে আল্লাহর প্রতি ঈমান এনেছি, আসমানি কিতাব, নবীর প্রতি, কিয়ামতের প্রতি, শেষ দিবসের প্রতি, তাকদীরের ভালো মন্দের প্রতি তোমরা স্বীকৃতি দাও যে আমরা ঈমান এনেছি। সহিহ বুখারী 25 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন উমিরতু আন উকাতিলান নাস হাত্তা ইয়াশহাদু আন লা ইলাহা
ইল্লাল্লাহ, আমি আল্লাহর পক্ষ থেকে আদিষ্ট হয়েছি যে আমি মানুষের সাথে যুদ্ধ ঘোষণা করলাম যতক্ষণ না তারা বলবে যে আল্লাহ ব্যতীত সত্য কোনো মাহবুদ নেই, ও আন্না মুহাম্মাদান আবদুহু রাসূল, মুহাম্মদ আল্লাহর বান্দা এবং দাস। বান্দা এবং রাসূল, বান্দা মানে আমাদের মতোই মানুষ। কুল ইন্নামা আনা বাশারুম মিথলুকুম, আমি তোমাদের মতোই মানুষ। তাহলে আপনি কেন বললেন যে তো নবী নূরের তৈরি? তার মানে নবীর ব্যাপারে আপনার সংশয় রয়েছে, সন্দেহ রয়েছে। আপনি কেন বললেন যে নবী গায়েব জানে? আপনি কেন এই বিশ্বাস করলেন নবীর কাছে কিছু চাইলে পাওয়া যায়? তার মানে আপনার ঈমান আছে না চলে গেছে? ঈমান নেই। তো আমি আদিষ্ট হয়েছি যতক্ষণ তারা মৌখিক স্বীকৃতি না দেবে। এই কালীতলা মন্দিরের যদি কোনো হিন্দু সারাদিন বগুড়াতে ঘোষণা করে আমি মুসলিম, আমি মুসলিম, আপনারা কেউ মেনে নেবেন? যতক্ষণ পর্যন্ত সূত্রাপুর আহলে হাদিস মসজিদে অথবা কেন্দ্রীয় সেন্ট্রাল মসজিদে অথবা ফতেহ আলী মসজিদে কোনো আলেমের মাধ্যমে, কোনো ইমামের মাধ্যমে বা কোনো দিনে ইসলামের জ্ঞানী তার মাধ্যমে ইসলামের স্বীকৃতি না দেবে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু রাসূলুহু, ততক্ষণ পর্যন্ত মুসলিম। আমরা তো আব্দুর রহমানের ঘরের সন্তান, আব্দুর রহিমের ঘরের আব্দুল্লাহ, আপনি আব্দুল সালামের ঘরের আব্দুল করিম। আপনাকে তো এই স্বীকৃতি কখনো দিতে হয়নি। ইসলামটাকে জেনে বুঝে আল্লাহকে চিনে ইসলামের বিধানগুলো অনুধাবন করে আপনাকে তো এই তরিকায় এই পথে আসতে হয়নি, যার কারণে এই কালেমার মর্ম আপনি আমি অনুধাবন করি না। এই কালেমার মর্মটা আমি চিন্তাও করি না, উপলব্ধিও করি না। কারণ ওই যে যখন বিবাহের ক্ষেত্রে খাতাতে লিখতে হয়েছে ধর্ম কি ইসলাম, চাকরির ক্ষেত্রে ধর্ম কি ইসলাম, আপনি মুসলিম হয়ে গেছেন। এই জন্য তো আজকে আমার ইমানের অবস্থা এমন। এটা হলো মুখের স্বীকৃতি। অন্তরের আমল, প্রথমে বলেছি অন্তরের কথা। অন্তরের কথা এক জিনিস, অন্তরের আমল আর এক জিনিস। অন্তরের আমল মানে যেটা অন্তর ছাড়া সম্ভব নয়। নিয়ত, ইখলাস, ভয়, তাকওয়া, তাওয়াক্কুল, ভালোবাসা। আপনি যে আপনার সন্তানকে ভালোবাসেন মুখে মুখে না অন্তরে? মুখে মুখে না অন্তরে? মাছ বাজার, চাষি বাজারে যখন যান, এখন আমের মৌসুম, সবচাইতে ভালো আমটা নেওয়ার চেষ্টা করেন। বউ কিন্তু বলে দেয় না, সন্তান কিন্তু বলে দেয় না যে বাবা আমি রাজশাহীর ন্যাংরা আমটা খাবো, আমরুপালিটা খাবো। আপনি ভালো ভালো আমটা বাছাই করে নিয়ে আসেন। কেন? আপনি সন্তানকে, স্ত্রীকে ভালোবাসেন তাই। এটা অন্তরের আমল। সালাতে যে নিয়ত করেন এটা অন্তরের আমল। আল্লাহকে যে ভয় করেন এটা অন্তরের আমল। আল্লাহর প্রতি যে তাওয়াক্কুল করেন এটা অন্তরের আমল। আল্লাহর প্রতি যে ভরসা করেন এটা অন্তরের আমল, যেটা অন্তর ছাড়া সম্ভব। আল্লাহর ভয়ে যে জিকির করেন আল্লাহকে খুশি করার জন্য, এটা অন্তরের আমল। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ালা তাতরুদিল্লাযীনা ইয়াদউনা রাব্বাহুম বিল আদাওয়াতি ওয়াল গাশি ইউরিদুনা ওয়াজহাহু, আপনি তাদেরকে দূরে ঠেলিয়ে দিয়েন না যারা সকাল এবং সন্ধ্যায় আল্লাহর জিকির করে আল্লাহকে খুশি করার জন্য। ইউরিদুনা ওয়াজহাহু, তারা এর মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি কামনা করে। আপনি তাদেরকে দূরে ঠেলিয়ে দিন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইন্নামাল আমালু বিন্নিয়াহ, সহিহ বুখারীর প্রথম হাদিস। প্রত্যেক আমল নিয়তের উপর নির্ভরশীল। আজকে যে আমরা জুমার সালাত পড়তে আসছি, জুমার সালাত কয় রাকাত? ফজরে তো 2 রাকাত। এখন জুমার নিয়ত না করে যদি ফজরের নিয়ত করি জুমার সালাত হবে? এখন তো নিয়ত করা বাদে পড়া শুরু হয়ে গেছে। নাওয়াইতু আন উসাল্লি গাদা আরবা, গাদা গাদা। সালাতের নিয়ত করলেন, নিয়ত না হলে তৈরি করলেন, কিন্তু যখন বিবির কাছে যান তখন কি নিয়ত করেন? যখন গাড়িতে ওঠেন তখন কি নিয়ত করেন? যখন পেশাব পায়খানা করতে যান তখন কি নিয়ত করেন? যখন বাজার করতে বের হন তখন কি নিয়ত করেন? যখন সালাতের জন্য বের হন তখন তো আপনি মুমিন, পাক্কা মুমিন। নবী বলছেন কেউ যদি সুন্দর করে ওযু করে বাড়ি থেকে মসজিদের উদ্দেশ্যে বের হয়, এই পথের মধ্যে মসজিদে গেল না, প্রতিমধ্যেই মারা গেল জান্নাতি। এর নিয়ত কি আপনার? শরীয়ত কারো বাপের ধর্ম নয়।
উত্তরাধিকার সূত্রে পাওয়া কোনো পৈতৃক সম্পত্তি নয় যে আপনার মনে হলো আর শরীয়তের মধ্যে আপনি নতুন নতুন মূলনীতি তৈরি করলেন। ইন্নামাল আমালু বিন্নিয়াহ, প্রত্যেক কর্মের পূর্বে আপনি অন্তরে যে পরিকল্পনাটা তৈরি করবেন এটার নাম নিয়ত। এটা হলো অন্তরের আমল, যেটা অন্তর ছাড়া সম্ভব। কয়টা হলো? কয়টা হলো? কেউ মনোযোগী ছাত্র না। কয়টা হলো? 3টা। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ খায়ের। আমি প্রথমে বলেছি মনোযোগ দিয়ে বুঝবেন, ইমানটা বোঝেন। আপনার ক্ষতি করব না, নিজেরও ক্ষতি করব না ইনশাআল্লাহ। এটা আমানত, এই মেম্বারটা আমানত, এটা মাথায় রাখতে হবে। 4th নাম্বার, যেটা মুখের আমল, মুখ দ্বারা ছাড়া সম্ভব নয়। জিকির, আজগার, তাসবিহ, তাহলিল, কোরআন তেলাওয়াত, এগুলো সব কিছু মুখের আমল। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ, যারা আল্লাহর কিতাব তেলাওয়াত করে। সূরা ফাতির 29 নম্বর আয়াত। আপনি যে আল্লাহর কিতাবটা তেলাওয়াত করেন, মুখটা বন্ধ করেন তো দেখি তেলাওয়াত করতে পারেন কিনা, একটু চেষ্টা করেন। পারবেন? কেউ পারবেন? কেউ পারবেন না। সালাতের মধ্যে, সালাতের বাহিরে, সকাল সন্ধ্যায় কত জিকির রয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কেউ যদি ফরজ সালাতের পর সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 33 বার, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, একবার পরে গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি ওয়া ইন কানাত মিসলা জাবাদিল বাহর। নবী বলছেন যে তার পূর্বের যত গুনাহ রয়েছে আল্লাহ ক্ষমা করে দেবেন, সমুদ্রের ফেনারসি পরিমাণও যদি গুনাহ থেকে থাকে। সুবহানাল্লাহটা মুখ বন্ধ করে বলার চেষ্টা করেন তো পারেন কিনা। এটা হলো মুখের আমল, যেটা মুখ দ্বারা ছাড়া সম্ভব নয়। এরপরে বহু জিকির রয়েছে, আমি শুধু একটা উদাহরণ দিলাম বোঝানোর জন্য। 5ম নাম্বার, অঙ্গ প্রত্যঙ্গের আমল, যেটা অঙ্গ প্রত্যঙ্গ ছাড়া সম্ভব নয়। আপনার আমার অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে যে আমলটা করতে হয়, এটা হলো অঙ্গ প্রত্যঙ্গের আমল। হাত, পা, পুরা বডি, পুরা দেহ, এখান থেকে ওখানে যাওয়া, ওখান থেকে ওখানে যাওয়া, এখানে ওই কাজ করা, ওখানে ওই কাজ করা, এটা হলো শারীরিক আমল। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু রুকউ ওয়াসজুদু, হে ইমানদারগণ তোমরা রুকু করো, তোমরা সিজদা করো। আপনি দাঁড়িয়ে আছেন, আল্লাহু আকবার, মনে মনে রুকু করলাম, বলেন তো রুকু হবে? আল্লাহু আকবার, মনে মনে সিজদা করলাম, সিজদা হবে? সহজ উদাহরণ দিই। অনেকে হজে চলে গেছেন, অনেকেই যাচ্ছেন, অনেকেই যাবেন। মনে করেন সভাপতি সাহেবের অনেক টাকা, হজ করবে। আমি হজ এজেন্সির একজন কর্মকর্তা, তো আমাকে বলছে যে বাবা 8 তলা মসজিদ করেছি, অনেক সমস্যা, আমার দোকান আছে, সময় তো নাই, কিন্তু টাকা তো অনেক, জীবনেও কোনোদিন হজ করেন, হজ একবারই ফরজ, এরপরে যেটা করবেন এটা নফল। সামর্থ্য হলে দেরি করার অপশন নেই। এখন ওনার হজ ফরজ হয়ে গেছে, আমাকে বলছে আমার তো সময় নেই গো আব্দুল্লাহ, তো কয় টাকা লাগবে তুমি না কও তো, বগুড়ার ভাষায় মনে করেন। আমি বললাম যে চাচা 8 লাখ বা 10 লাখ। তো মুরব্বী বলছে যে বাবা 10 কেন, আমি 20 দিচ্ছি, আমার সময় নেই, তুমি আমার জন্য হজটা করে দিও। বলেন তো হজ হবে? কেন হবে না? হ্যাঁ, এই তো বুঝেছি, অঙ্গ প্রত্যঙ্গে আমল। হজ করতে হলে আপনাকে যেতে হবে, এহরাম বাঁধতে হবে, এই কাপড় চলবে না, এটা অঙ্গ প্রত্যঙ্গের আমল। হারামে গিয়ে তাওয়াফ করতে হবে, অঙ্গ প্রত্যঙ্গের আমল। সাফা মারোয়া সাই করতে হবে, অঙ্গ প্রত্যঙ্গের আমল। আরাফায় অবস্থান করতে হবে, আরাফায় অবস্থান করাটাই হলো হজ। মিনায় অবস্থান করতে হবে, মুজদালিফা অবস্থান করতে হবে, জামরায় গিয়ে পাথর নিক্ষেপ করতে হবে, সুগরা বুস্তা কুবরাতে হালাক হতে হবে, মাথা মুন্ডন করতে হবে, সবগুলো অঙ্গ প্রত্যঙ্গের আমল। কিছুই করলেন না, আপনি 10 লাখের পরিবর্তে যদি 10 কোটি টাকাও দেন, আপনার হজ হবে। এটা হল অঙ্গ প্রত্যঙ্গের আমল। এই 5টি জিনিসের সমন্বয়কে বলা হয় ঈমান। একটা জিনিস বাদ দেন, মনে করেন সালাতে দাঁড়ালাম আজকে, জুমার সালাত। কিসের সালাত? জুমার সালাত। কার জন্য? কার জন্য? আল্লাহর জন্য। এটা হলো অন্তরের কথা।
কোনো পীরকে খুশি করার জন্য নয়, কোনো ইমামকে খুশি করার জন্য নয়। খুশি কার? অন্তরের কথা। অন্তরের আমল কি? নিয়ত করলাম কিসের? জুমার। কিসের সালাত? জুমার। মুখের স্বীকৃতি আল্লাহু আকবার, তাকবীরে তাহরিমা দিলাম, পৃথিবীর সব কিছু হারাম হয়ে গেল এই তাকবীরের মাধ্যমে। মুখের আমল আল্লাহুম্মা বাঈদ বাইনি ওয়া বাইনা খাতায়ায়া। তাকবীরে তাহরিমার কথা একটু বলে দেই, অনেকে এই ভুলটা করেন। যদি সালাতে আপনি তাকবীরে তাহরিমা না দেন, সালাত বাতিল, সালাত বাতিল, সালাত বাতিল। এটা হলো সালাতের রুকুন। আমি এখন যদি জিজ্ঞাসা করি সালাতের রুকুন কয়টি, আমার মনে হয় বলতে কয়জন পারবে আমি জানি না। অথচ সালাতের রুকুন যদি ছুটে যায়, রুকুন আদায় না হওয়া পর্যন্ত এই সালাত বাতিল। বোঝাতে পারিনি মনে হয়, বুঝেছেন? সালাতের যদি কোনো রুকুন ছুটে যায় আর যদি ওই রুকুন আদায় না করে আপনি সালাম ফেরেন, ওই সালাত বাতিল, যতক্ষণ রুকুন আদায় না। তাকবীরে তাহরিমা হলো সালাতের রুকুন। তাহলে এটা হলো মুখের আমল, মুখের স্বীকৃতি। মুখের আমল কি? আল্লাহুম্মা বাঈদ বাইনি, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এরপরে মা তায়াসসারা মিনাল কোরআন, কোরআন থেকে যা সহজ হয়। যখন আপনি রুকুতে গেলেন, রুকুর দোয়া পড়লেন সামি আল্লাহু লিমান হামিদা। যখন আপনি সিজদায় গেলেন সুবহানা রাব্বিল আলা, সুবহানা রাব্বিল আযীম, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আল্লাহুম্মা ওয়াগফির, যেটা আপনার জন্য সহজ হয়। দুই সিজদার মাঝখানে দোয়া পড়লেন, এটা হলো মুখের আমল। অঙ্গ প্রত্যঙ্গের আমল কি? আল্লাহু আকবার, রফুল দিন করলেন, আবার নামালেন, রুকুতে গেলেন, উঠলেন, সিজদায় গেলেন, উঠলেন, দুই বৈঠকের মাঝখানে বসলেন, শেষ বৈঠকে বসলেন, সেই বৈঠকে যেভাবে বসতে হয় ওইভাবে বসলেন, নবী যেভাবে শিখিয়েছে ওইভাবেই বসলেন। এটা হলো অঙ্গ প্রত্যঙ্গের আমল। কয়টা হলো? 5টা। একটা বাদ দেন তো দেখি, একটা বাদ দেন। কে বাদ দেবেন? একটা বাদ দেন। সাহস পাচ্ছেন না কেউ? একটা, যে কোনো একটা বাদ দেন না। কে বাদ দেবেন? একজন বলেন, একটা বাদ দেন। নিয়ত। আচ্ছা, নিয়ত বাদ দিলাম, সালাত হবে? আমি আল্লাহর জন্য দাঁড়ালাম না, বাকি সব ঠিক করলাম, সালাত হবে? ওটা ঠিক রাখলাম, নিয়ত করলাম না। জুমার সালাত পড়তে আসছি, জহরের নিয়ত করে ফেললাম, সালাত হবে? আচ্ছা, নিয়তও করলাম, মুখের স্বীকৃতি তাকবীরে তাহরিমা দিলাম না, হবে? আচ্ছা, মুখের স্বীকৃতিও দিলাম, মুখের আমল কিছুই করলাম না, বায়েত বাইনি পড়লাম না, ফাতিহা পড়লাম না, অন্যান্য দোয়া কালাম জিকির আজগার কিছুই করলাম না, হবে? যে সালাতে জিকির থাকে না ওই সালাত না। ওটাও করলেন, কিন্তু দাঁড়িয়ে আছেন, আল্লাহু আকবার, মনে মনে রুকু করলাম, আল্লাহু আকবার, মনে মনে সিজদা করলাম, আল্লাহু আকবার, মনে মনে শেষ বৈঠক করলাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সালাত হবে? সালাত হবে? তাহলে 5টা জিনিসই থাকতে হবে, এটার নাম ঈমান। বিশ্বাস, কর্ম। বিশ্বাস, কর্ম। অন্তরের বিশ্বাস, অন্তরের কর্ম, মুখের কর্ম, শারীরিক কর্ম। মোটরসাইকেল কিনেছেন, ভালো ড্রাইভ করতে জানেন, হুন্ডাটাও নতুন, কিন্তু তেল নাই, পেট্রোল নাই, হুন্ডা চলবে? হুন্ডাও ঠিক আছে, তেলও ঠিক আছে, কিন্তু আপনি ড্রাইভ করতে জানেন না। সুন্দর দেহধারী, হুষ্ট মানুষ, গাড়ি চলবে? আপনি কি 7 মাথায় থাকবেন, না ওই চালোপাড়া হয়ে ফতে আলীর নিচে পড়ে যাবেন? কোথায় যাবেন? করতোয় যদি পানি থাকে আর আপনি যদি চলে যান, তাহলে সোজা চলে যাবেন কোথায়? যমুনায়। তার মানে একটা জিনিসের অনুপস্থিতির কারণে ঈমানটা পরিপূর্ণ হবে না। এজন্য ইমাম আরজুরি রাহিমাহুল্লাহ তার বিখ্যাত একটি গ্রন্থ শারঈয়া, তিনি ঈমানের এই দলিলগুলো একত্রিত করে তিনি বলছেন যে বাবুল কওলি বিআন্নাল ঈমান তাসদীক বিল কলব ওয়া ইকরারুন বিল লিসান ওয়াল আমালু বিল জাওয়ারিহ লা ইয়াকুনু মুমিনান ইল্লা আন তাজতামি হাদিহি খিসালুস সালাস। বলছে ঈমান হলো মৌখিক স্বীকৃতি, অন্তরের স্বীকৃতি, আমলে বাস্তবায়ন। কোনো ব্যক্তি ঈমানদার হবে না যতক্ষণ পর্যন্ত এই 3টি জিনিস একত্রিত না হয়। 3টি জিনিস মানে অন্তরের কথা, অন্তরের আমল, মুখের কথা, মুখের আমল, অঙ্গ প্রত্যঙ্গের আমল। এরপরে তিনি বলছেন সুম্মা আলামু আন্নাহু লা তুজজিউল মা'রিফাতু বিল কলব
ওয়াত-তাসদীক ইল্লা ইয়াকুনা মাহুল ঈমানু বিল লিসান। জেনে রাখো যে তোমার স্বীকৃতি, অন্তরের স্বীকৃতি, অন্তরের সত্যায়ন রয়েছে, কিন্তু তার সাথে মৌখিক স্বীকৃতি নেই, ওটা ঈমান নয়। অন্তরের স্বীকৃতিও রয়েছে, মুখের স্বীকৃতিও রয়েছে, কিন্তু আমল নেই, ওটাও ঈমান নয়, যতক্ষণ পর্যন্ত তিনটা জিনিস একত্রিত না হবে। এবার আমাদের ঈমান একটু যাচাই করি। ঈমানের আলোকে আমাদের রবকে, আমাদের বিধানদাতা কে? আল্লাহর কিন্তু একটা নাম আল হাকাম। কি নাম বলেন তো? আল হাকাম, মানে বিধানদাতা। হুকুম আসে কোথায় থেকে? আইন আসে কোথায় থেকে? আল্লাহর কাছ থেকে। তো এই মসজিদ ভর্তি 8 তলা মসজিদের মানুষ সবাইকে যদি বলে আমাদের রবকে, বিধানদাতা কে? আল্লাহ। অন্তর থেকেও বলছেন, মুখ থেকেও বলছেন। আমল, আমল কয়জন করছেন? আমল আমরা কয়জন করছি? ঈমান আনার পরে সর্বপ্রথম ফরজ হলো সালাত। আপনাকে যদি আমি এখন অর্ডার দেই যে সাতমাথা একটু জানতো, দেখেন তো কয়জন মানুষ আছে, আপনি গুনে মনে শেষ করতে পারবেন না, আমার দৃঢ় বিশ্বাস। 100-এর ওপরে যদি কোনো বিশ্বাস থাকে, আমি সেই বিশ্বাস নিয়ে বলছি, আজকের যে অবস্থাটা আপনি হিসাব করে আসতে পারেন, আপনি গণনা করতে পারবেন না যে কত মানুষ আছে। কিন্তু তারা কি মুসলমান না অমুসলিম? মুসলিম না অমুসলিম? মুসলিম। আচ্ছা, তাদের কথাই বাদ দিলাম। এই মসজিদ ভর্তি আজকে মানুষ, আপনি নিজেকে প্রশ্ন করেন তো, ফজরের সালাতে আপনি কোথায় ছিলেন? ফজরের সালাদটা আপনি কোথায় আদায় করেছেন, আদৌ করেছেন কি না? নিজেকে একটু প্রশ্ন করেন তো। আপনাকেই যদি বলি, মনে করেন আমি করিনি, আপনি আমাকে জিজ্ঞেস করেন, বাবা তোমার রব কি, মান রব্বুক, আমি কি বলবো? আমার রব। আমাকে প্রশ্ন করেন তোমার দিন কি, তোমার নবী কি, তোমার বিধানদাতা কি, কিন্তু আমাকে প্রশ্ন করেন বাবা তুমি ফজরটা কোথায় পড়েছো, আদৌ পড়েছো কি না? এই প্রশ্নটা আমি আপনাকে করছি। নিজেকে একটু প্রশ্ন করেন তো যে ফজরে কোথায় ছিলেন, ফজরটা পড়েছেন কি না? জুমার সালাত তো বাংলাদেশের প্রত্যেকটা মসজিদ ভর্তি হয়ে যায়, কানায় কানায় পূর্ণ হয়ে যায়, কিন্তু জুমা যেমন আল্লাহর বিধান, 5 ওয়াক্ত সালাত কার বিধান? 5 ওয়াক্ত সালাত কার বিধান? জুমা যদি ছুটে যায় আপনি জোহর আদায় করতে পারবেন, কিন্তু 5 ওয়াক্ত সালাত যদি ছুটে যায় আপনি কি করবেন? সফরে গেছেন, জুমা পড়তে পারলেন না, আপনি কি বেদিন হয়ে যাবেন? নাস্তিক হয়ে যাবেন? কাফের হয়ে যাবেন? মুশরিক হয়ে যাবেন? কিন্তু আপনি যদি সালাত পরিত্যাগ করেন কি হয়ে যাবেন? এবার নিজেকে প্রশ্ন করেন তো, এই বিধান কার? আল্লাহকে তো বিধানদাতা মানেন, তা আল্লাহর এই বিধান আপনি মানেন না, এটা হলো আপনার ঈমান। জাকাত ফরজ না ফরজ না? নিজেকে প্রশ্ন করেন তো, আমি আমার এই বছরের জাকাতের হিসাবটা বের করেছি কিনা? সিয়াম ফরজ না ফরজ না? ফরজ। সিয়াম মাশাআল্লাহ আমরা এগুলো দেখতে পাই। আমরা যখন ঢাকায় যাই রমাজান মাসে হাসি পাই, জানেন, ট্রেনের মধ্যে যদি 100 জন থাকে, এসি বগিতে মনে করেন 100 জন আছে, রাত 3টা থেকে খাওয়ার ধুমধাম শুরু, 3টা থেকে। এটা আমি আমার বাস্তবতা বলছি। খেয়ে ঘুম, ফজরের সালাতের খবর নেই। আগে এটা কয়তলা? আমরা কয়তলায় বসে আছি? 2 তলা। আচ্ছা, নিচতলা আন্ডারগ্রাউন্ড যদি না থাকতো 2 তলায় বসতে পারতাম? তো সিয়ামটার সালাদটা হলো এমন। সহিহ বুখারীর 7273 নম্বর হাদিস, মুআয ইবনে জাবালকে যখন ইয়ামানে প্রেরণ করছেন নবী দায়িত্বশীল করে, ইন্নাকা তাকদামু আলা কওমিন মিন আহলিল কিতাব ফালইয়াকুন আউওয়ালা মা তাদউহুম ইলা ইউওয়াহিদুল্লাহ ইলা ইবাদাতিল্লাহ ইলা আইয়াশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। 3টা বর্ণনা। তুমি প্রথম দাওয়াত দিবে আল্লাহর ইবাদতের, তুমি দাওয়াত দিবে তাদেরকে আল্লাহর তাওহীদের, তুমি তাদেরকে দাওয়াত দিবে কালেমা শাহাদাতের। ইবনে হাজার আসকালানী রাহিমাহুল্লাহ 3টা বর্ণনার সমন্বয় করছেন।
একটা কিতাবুত তাওহীদে এসেছে, আর দুইটা বর্ণনা এসেছে কিতাবুজ জাকাতে, সম্ভবত 1458 বা 52 এইরকম আশেপাশে হবে, কিতাবুজ জাকাত অধ্যায় হাদিস। তো ইলা ইবাদাতিল্লাহ, তুমি তাদেরকে আল্লাহর ইবাদতের দাওয়াত দেবে। ইবাদত মানে তাওহীদ। ইবাদত মানে কি? তাওহীদ। আবার আপনি বলবেন যে হুজুর আপনি আবার ইবাদতের ব্যাখ্যা তাওহীদ দিলেন কেন? সূরা বাইয়িনা 5 নম্বর আয়াত, ওমা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ দ্বীন হুনাফা ওয়া ইউকিমুস সালাহ। আল্লাহ বললেন তার আদিষ্ট হয়েছে ইবাদতকে আল্লাহর জন্য খালিস করতে। এরপরে আল্লাহ বলছেন ওয়া ইউকিমুস সালাহ, সালাত কায়েম করা। তার মানে কি দুইটাকে আলাদা? ইবাদত মানে তাওহীদ, আর তাওহীদের একটা পার্ট হলো সালাত। তাওহীদের একটা কি অংশ হলো সালাত। আগে তাওহীদ, এরপরে সালাত। আগে সালাত, এরপরে যাকাত। আগে যাকাত, এরপরে সিয়াম। তো আল্লাহ রাসূল বলছেন তুমি তাদেরকে তাওহীদের দাওয়াত দাও। যদি ফাইদা আরাফু, যদি এটা মেনে নেয়, স্বীকার করে, স্বীকৃতি দেয়, ঈমান আনে, ফাআখবিরহুম, তুমি তাদেরকে সংবাদ দাও, আল্লাহ কদ ইফতারাজা আলাইহিম খামসা সালাওয়াতিন ফি ইয়াউমিন ওয়া লাইলাতিন, আল্লাহ তোমাদের উপর 5 ওয়াক্ত সালাত দিন এবং রাত্রিতে ফরজ করেছে। ফাইদা সাল্লু, যখন তারা সালাত আদায় করবে, ফাআখবিরহুম, তুমি তাদেরকে সংবাদ দাও যে আল্লাহ ধনীদের ওপর যাকাত ফরজ করেছে, তাদের নিকট থেকে গ্রহণ করা হবে, গরিবদের মধ্যে বন্টন করা হবে। যখন তারা এটা করবে তুমি তাদেরকে সংবাদ দাও তাদের উপর সিয়াম ফরজ করা হয়েছে। মানে আপনি আন্ডারগ্রাউন্ড করেছেন, করার পর আপনি দোতলায় হাত দিয়েছেন, দোতলা সাদ হয়েছে, এরপরে 3য় তলা করেছেন। আপনি যদি আন্ডারগ্রাউন্ড না করতেন, দোতলায় আমরা সালাদ করতে পারতাম? তো ওরা সালাদ পড়ে না কিন্তু সিয়াম ঠিকই রাখে। বলেন তো এই সিয়াম কবুল হবে? বুঝাতে পেরেছি? তো 3টার পর দেখবো যে খেয়ে সব ঘুম, একটাও সালাদ পড়ে না। এ হল আপনার আমার ঈমান। জিনা ব্যভিচার হালাল না হারাম? হালাল না হারাম? ভয় পাচ্ছেন নাকি যে হুজুর আবার ধরবে নাকি? বাড়িতে এলইডি রেখেছেন? এলইডি আপনার স্ত্রী, মা বোন আর আপনিও স্টার জলসা জি বাংলা ছাড়া তো সময় পার হয় না। সময় অতিক্রম করে না, আপনার স্ত্রী নাখোশ হবে, অথবা স্বামী নাখোশ হবে, অথবা সন্তান নাখোশ হবে। আপনার সন্তান কার্টুনে অভ্যস্ত। আল্লাহ বলছেন ওলা তাকরাবুজ জিনা মা যাহারা মিনহা ওয়া মা বাতানা, তোমরা জিনার নিকটবর্তী হবে না, প্রকাশ্য হোক আর অপ্রকাশ্য। এটা হারাম, এটা আল্লাহ নিষিদ্ধ করেছেন। আল্লাহর আত্মমর্যাদা কারণে আল্লাহ এটাকে হারাম করে দিয়েছে। সে মুসলিমের হাদিস। অথচ আজকে মুসলিমদের ঘর কোরআনে আলোকিত হওয়ার কথা ছিল, কোরআনের নূরে, সেই বাড়িগুলো আজকে গানের আলোয় আলোকিত হচ্ছে। 24 ঘন্টার মধ্যে 12 ঘন্টা, 13 ঘন্টা, 2 ঘন্টা, 5 ঘন্টা শুধু গান বাজনা, নাটক, সিনেমা। ওই ব্রা পরা, পেন্টি পরা, উলঙ্গ মেয়েদের, পতিতা মেয়েদের গান বাজনা নিয়ে আপনার পরিবার সারা দিন ব্যস্ত রয়েছে। অথচ আল্লাহ এটাকে হারাম করে দিয়েছে। বলে তাকরাবুজ জিনা, তোমরা জিনার নিকটবর্তী। এবার যদি আপনাকে আমি বলি যে আপনার রবকে, আপনার বিধানদাতাকে, বলবেন আল্লাহ, কিন্তু আল্লাহর এই বিধান আপনি পালন করেন না। তো এই হলো আপনার আমার ঈমান। নিষেধার দ্রব্য হালাল না হারাম? নিশার প্রতি আরবের মানুষরা এত আসক্ত ছিল, প্রতিযোগিতায় নেমে পড়ত, কে কত করতে পারে, খেতে পারে। খেয়ে কবিতা আবৃত্তি করে বংশের গৌরব, নিজেদের আভিজাত্য, অহংকার তারা পেশ করত। আল্লাহ 4টি ধাপে, 1টি ধাপে না, মক্কায় 1টি আয়াত, মদিনায় 3টি আয়াত, 4টি ধাপে আল্লাহ এই মদকে আল্লাহ হারাম ঘোষণা করে দিয়েছে। সূরা মায়েদার 49-50 নম্বর আয়াত পড়ুন, সর্বশেষ আয়াত। যেই দিন এই আয়াত নাজিল হলো, মদিনার মাটিগুলো মদে বন্যা বয়ে গিয়েছিল। যখন তাদের কানে আসলো যে মদ হারাম করে দিয়েছে, এই যে হারাম নিষেধার দ্রব্য, মাসকারা কাসীরুহু ফাকালিলুহু হারাম, যার অধিক হারাম তার অল্প পরিমাণও হারাম। মসজিদে আসছেন জুমার সালাত পড়তে, কিন্তু বাহিরে চলে গেলেই তো আপনার বেনশন ছাড়া সময়টা পার হয় না। আজিজ বিড়ি, শরীফ বিড়ি, আরও কত বিড়ির নাম আছে।
এবার নিজেকে প্রশ্ন করেন তো, আপনার বিধানদাতা কে? আপনি মানেন কিনা? তাহলে আপনার ইমানের সাথে আমলের সমন্বয়টাকে। টাকনুর নিচে কাপড় হালাল না হারাম? আল্লাহ তার দিকে তাকাবে না, আল্লাহ কথা বলবে না, আল্লাহ পবিত্র করবে না, জাহান্নামের আগুনে জ্বলবে। আপনি এটা জানার পরেও আপনি মুসলিম পুরুষ মানুষ, আপনি টাকনুর নিচে কাপড় পরেন কিভাবে? আল্লাহ পুরুষের জন্য টাকনুর উপরে আর মেয়েদের জন্য টাকনুর নিচে। যুগটা আধুনিকতার ছোঁয়া এমনভাবে লেগে গিয়েছে যে ছেলেরা টাকনুর নিচে পড়তে পড়তে অর্ধ হাত ঝুলিয়ে যায়, আর মেয়েরা টাকনুর উপরে তুলতে তুলতে উরু পর্যন্ত তুলে ফেলছে। বহির্বিশ্বে তো আরও ভয়ঙ্কর অবস্থা। বাংলাদেশেও নারীবাদীরা যেভাবে তাদের আস্তানা গেড়ে বসার চেষ্টা করছে, আগে পোশাক আশাকের যে অবস্থা ছিল বর্তমানে ভয়ঙ্কর অবস্থার রূপ ধারণ করেছে, যেটা আমরা রাস্তাঘাটে চললে বোঝা যায়, অনুভব করি, চিন্তা করতে পারে। অথচ আল্লাহর বিধান আজকে সমতার নামে যৌনকর্মীদের মর্যাদা, সমতার নামে আল্লাহর বিধান উত্তরাধিকার সূত্রে যে বন্টন সম্পদের যে আল্লাহ ভাগ করে দিয়েছেন সেটার মধ্যে সমতা, সব বিষয়ে সমতা। তাহলে ইমান কোথায় আমাদের? ইমানটা কোথায়? আলা আলাহুল খালকালাম, সাবধান, সৃষ্টি যার, বিধানও বিধানদাতা কে? আল্লাহ। তাহলে আপনি কেন গণতন্ত্র, সমাজতন্ত্র, রাজতন্ত্র, এই রাষ্ট্রতন্ত্রের, এই ধোকাতন্ত্রের পিছনে আপনি সময় শ্রম ব্যয় করছেন? উদ্দেশ্য কি আপনার? একটু নিজেকে নিয়ে চিন্তা করেন তো, যে কার উদ্দেশ্যে আমি করছি। যদি আল্লাহকে খুশি করার জন্যই করতে চান, তাহলে যে পদ্ধতিতে যাচ্ছেন এই পদ্ধতি ইসলামী পদ্ধতি নয়। আল্লাহ দিয়েছেন নবীদের পদ্ধতি, শারা আলাকুম মিনাদ-দীন মা ওয়াসা বিহি নূহ আল্লাযী আওহাইনা ইলাইকা ওয়া মা ওয়াসাইনা বিহি ইব্রাহিম ওয়া মূসা ওয়া ঈসা আন আকিমুদ-দীন। আপনি করেন ইসলামে খেলাফতের জন্য, আপনি চেষ্টা করেন নবীর তরিকায়, সালাফদের তরিকায়। আল্লাহ নবীকে দিয়ে দেখিয়েছেন। আল্লাহ আবু বকর, ওমর, ওসমান, আলী রাদিয়াল্লাহু আনহুর মাধ্যমে দেখিয়ে দিয়েছেন। এই যে ফিতনা, আপনি যে দলের নামে আপনি করেন না কেন, আপনি নিজের ইমানটাকে যাচাই করেন। কেন আপনি করছেন? আপনার ইমান আছে না চলে যাচ্ছে? ইমান থাকছে না বিলুপ্ত হয়ে যাচ্ছে? এই চিন্তা আপনাকে করতে হবে। এই জন্য আপনাকে বলি যে ইমানের নবায়ন করা জরুরি। সালাফরা ইমানটা কেমন ছিল, কিভাবে তারা ইমান আনত? সহিহ বুখারীর ৬২ নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে বসে আছেন। এক ব্যক্তি আসলো, উটটা বাঁধলো, মসজিদে প্রবেশ করে বলছে, আইয়ুকুম মুহাম্মদ, তোমাদের মধ্যে মুহাম্মদ কে গো? তো বলছে, ওই যে উনি হলেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাসূলের কাছে আসলেন, এসে বলছেন যে ইন্নী সাইলুকা ফামুশাদ্দাদুন আলাইকা ফালা তাজিদ আলাইয়া ফি নাফসি, আমি তোমাকে কিছু কঠিন প্রশ্ন করব, কঠোরতা আরোপ করব, প্রশ্ন করার ব্যাপার, আমার ব্যাপারে তোমার অন্তরে যেন কোনো কুধারণা তৈরি না হয়। আল্লাহ রাসূল বললেন, সাল, তুমি প্রশ্ন করো, কি বলতে চাও? এই ব্যক্তি বলছে, তোমার পূর্বে যে এসেছিল তার রবের কসম করে বলছি, এবং তোমাকে যে প্রেরণ করেছে তার রবের কসম করে বলছি, যে তুমি নাকি বলছো যে সালাত ফরজ, ৫ ওয়াক্ত সালাত আদায় করতে হবে দিন এবং রাত্রিতে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আল্লাহুম্মা নাম, জি পড়তে হবে। তুমি নাকি বলছো যাকাত ফরজ, ধনীদের নিকট থেকে গ্রহণ করা হবে, গরিবদের মধ্যে বন্টন করা হবে। আল্লাহ রাসূল বললেন, জি সত্য বলেছে। তুমি নাকি বলছো সিয়াম ফরজ, রমজান মাসে সিয়াম পালন করতে হবে। আল্লাহ রাসূল বললেন, জি যে বলেছে সত্য বলেছে। এইবার জিমাম ইবনে সালাবা বলছে যে আমানতু বিমা জিতা বিহি, তুমি যা নিয়ে আগমন করেছো আমি তার প্রতি ঈমান আনয়ন করলাম। এটার নাম ঈমান। আমর ইবনে আব্বাস আস-সুলামি, বিখ্যাত সাহাবীর ইসলাম গ্রহণের কাহিনী, তিনি বলছেন, কুনতু আনা ফিল জাহিলিয়া, আমি জাহিলিয়াতের মধ্যে ছিলাম, আমি ধারণা করতাম গোটা পৃথিবীর মানুষ আলা দালালা, ভ্রষ্টতার মধ্যে রয়েছে। ওয়ান্তুম লাইসু আলা শাইইন ওয়া হুম ইয়াবুদুনা আল-আওসান, তারা মূর্তি পূজা, হবল, লাত, উজ্জা এগুলোর পূজা করত, ৩৬০টি মূর্তির পূজা করত। আল্লাহ রাসূলের রিসালাতের তাওহীদের এই দাওয়াত তার কানে চলে গিয়েছে, আল্লাহর পক্ষ থেকে তার জন্য হেদায়েত চলে এসেছে।
এই হেদায়েতের আলো নিয়ে আলোকিত হওয়ার জন্য নবীর কাছে ছুটে এসেছে। এসে নবীকে বলছে, মানে আনতা, তুমি কে? তুমি কে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলছেন, আনা নবিয়ুল্লাহ, আমি আল্লাহর নবী। যে কিসের নবী? আরসালানিল্লাহ, আল্লাহ আমাকে নবী করে পাঠিয়েছেন। কি নিয়ে তোমাকে নবী করে পাঠিয়েছেন? বিসিলাতির রিহ ওয়া কাসরিল আওসান ওয়া ইউহাদাল্লাহু লা ইউশরিকু বিহি শাইউন, আল্লাহ তাওহীদ বাস্তবায়ন, রক্তের বন্ধন রক্ষা করা, মূর্তি পূজা ভেঙে চুরমার করা এবং আল্লাহর সাথে কাউকে শরীক না করা, এই দাওয়া নিয়ে আল্লাহ আমাকে নবী করে পাঠিয়েছে। মান্না আকা, তোমার সাথে কে আছে? হুররুন ও আব্দুন, স্বাধীন আবু বকর, আব্দুন গোলাম বেলাল রাদিয়াল্লাহু আনহু, এরা আমার সাথে। তুমি নাকি নবী দাবি করছো? তুমি নাকি সালাতের কথা বলছো? আল্লাহ রাসূল বললেন, যে বলেছে সত্য বলেছে, তোমার দূত আমাদেরকে সংবাদ দিয়েছে। এইবার ইমাম ইবনে আমর ইবনে আবাস আসসালামি বলছে যে ইন্নী মুত্তাবিউকা, আমি তোমার সাথী হতে চাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে মক্কার অলিতে গলিতে দুর্বল মুমিনদের ওপর যে অত্যাচার চলছে, তুমি দুর্বল, তুমি সহ্য করতে পারবে না, তুমি ফিরে যাও। যেই দিন তুমি আমার বিজয়ের সংবাদ শুনবে, সেই দিন তুমি ছুটে চলে এসো আমার কাছে, আমি তোমাকে আমার সাথী হিসেবে কবুল করব। আমর ইবনে আবাস আসসালামি চলে গেলেন। মক্কাতে নবী সাহাবীরা টিকতে পারলেন না, নির্যাতন, নিষ্পেষণ, হত্যা করা হচ্ছে। ইয়াসিরের পরিবারকে, আম্মারের পরিবারকে, বেলাল রাদিয়াল্লাহু আনহুকে, অন্যান্য সাহাবীদেরকে যে নির্যাতন অত্যাচার করা হচ্ছে, আল্লাহ রাসূলও নিজেও টিকতে পারলেন না। আল্লাহর নির্দেশ চলে আসলো, মক্কা থেকে মদিনায় চলে গেলেন। মদিনা থেকে যে কাফেলায় আসে, আমর ইবনে আবাস আসসালাম ওই কাফেলার কাছে ছুটে যায়। কারণ মক্কা থেকে ব্যবসায়িক রাস্তা মদিনা হয়ে সিরিয়া যেতে হয়, মধ্যপ্রাচ্যের অন্য দেশে যেতে হয়। এজন্য মদিনা থেকে যে কাফেলায় আসে সেই কাফেলার কাছে ছুটে যায় যে মুহাম্মদ আর তার সাথীদের কোনো খবর আছে কি নাই। যেই দিন বদরের বিজয়ের সংবাদ তার কানে চলে আসছে, তিনি মুহূর্তের মধ্যে মক্কা থেকে মদিনায় চলে গিয়েছেন। মদিনায় গিয়ে নবীর সাথে সাক্ষাৎ করে বলছে, আতা আরিফুনি, আপনি কি আমাকে চিনতে পেরেছেন? আমি সেই আমর ইবনে আবাস আসসালামি। আল্লাহ রাসূল বলেন, হ্যাঁ আমি তোমাকে চিনতে পেরেছি। আল্লাহ রাসূল আমাকে সালাত শিক্ষা দিন। আল্লাহ রাসূল তাকে সালাত শিক্ষা দিলেন, তুমি এই সময় তুমি এই সালাত আদায় করবে। আল্লাহ রাসূল আমাকে ওযু শিক্ষা দিন। আল্লাহ রাসূল তাকে ওযু শিক্ষা দিলেন। আল্লাহ রাসূল বললেন, তুমি যখন ওযু করবে সুন্দর করে ওযু করবে। কেউ যখন ওযু করে সুন্দর করে ওযু করে, হাতগুলো ধৌত করে হাতের পাপ ধুয়ে যায়, মুখ ধৌত করে মুখের পাপ ঝরে যায়, হাত ধৌত করে হাতের পাপ ঝরে যায়, মাথা মাসি করে মাথার পাপ ঝরে যায়, পা ধৌত করে পায়ের পাপগুলো ঝরে যায়। কেউ যদি সুন্দর করে ওযু করে ওয়ামাজ্জাদা ওয়া আসনা আলাইহি ওয়া হামিদাল্লাহ, আল্লাহর প্রশংসা, আল্লাহর বরত্ব, আল্লাহর মর্যাদা সালাতের মধ্যে পেশ করে, তাহলে একজন দুনিয়াতে নিষ্পাপ শিশু যেমন নিষ্পাপ হয়ে জন্মগ্রহণ করে, ওই ব্যক্তি ওই রকম নিষ্পাপ হয়ে যায়। এটার নাম ঈমান। সহিহ মুসলিমের 12 নম্বর হাদিস, এক ব্যক্তি আসলো রাসূলের কাছে এসে বলছেন যে এই দুনিয়াকে সৃষ্টি করেছে। আল্লাহ রাসূল বললেন, আল্লাহ। এই জমিনে পাহাড়গুলো প্যারাক স্বরূপকে স্থাপন করেছে। আল্লাহ রাসূল বললেন, আল্লাহ। এরপরে তুমি বলছেন, আল্লাহ রাসূলকে বলছে, তুমি নাকি বলছো সালাত ফরজ, জাকাত ফরজ, সিয়াম ফরজ, তোমার দূত আমাদেরকে সংবাদ দিয়েছেন। আল্লাহ রাসূল বললেন, যে বলেছে সত্য বলেছে, যে বলেছে সত্য বলেছে। এইবার ওই ব্যক্তি বলছে, আল্লাযী নাফসি বিয়াদি, ওই রবের কসম করে বলছি যার হাতে আমার জীবন রয়েছে, লা আযীদু আলাইহিন্না ওয়া লা আনকুসু মিনহুন্না, আল্লাহর কসম আমি এখান থেকে সামান্য পরিমাণ বাড়াবো না কমাবো না। বলতে বলতে লোকটি চলে যাচ্ছে। আল্লাহ রাসূল বললেন, মান সাররাহু আইয়ানজুরা ইলা রাজুলিন মিন আহলিল জান্নাহ ফালইয়ানজুর ইলা হাদা, তোমাদের মধ্যে কেউ জান্নাতি ব্যক্তিকে দেখে আনন্দিত হতে চায়, ওই ব্যক্তির দিকে তাকাও, হলো জান্নাতি ও জান্নাতি ও জান্নাতি। তার মানে ঈমান হলো আল্লাহ এবং নবীর পক্ষ থেকে যা এসেছে, যেভাবে এসেছে আপনাকে ওইভাবে বিশ্বাস করতে হবে, আমল করতে হবে, সবর করতে হবে আমলের ওপর, দাওয়াত দিতে হবে ওই আমলের ওপর। এতে যদি আপনাকে হত্যা করা হয়, নিহত হন, নির্যাতিত হন, নিষ্পেষিত হন, শুলে চড়ানো হয়, তবু ওই ঈমানের ওপর আপনাকে অবিচল থাকতে হবে। এটাই হলো সিরাতুল মুস্তাকিম, এটাই হলো ঈমানের শান। বিলাল রাদিয়াল্লাহু আনহু এই ঈমান নিয়ে টিকেছিলেন, আম্মারের পরিবার এই ঈমান নিয়ে টিকেছিলেন, মুসআব এই ঈমান নিয়ে টিকেছিলেন। মক্কাতে যখন ইসলাম গ্রহণ করলেন, মা বন্দি করল, খায় না ঘুমায় না,
সন্তান খায় না ঘুমায় না, সন্তানকে বললো মোহাম্মদের দিন পরিত্যাগ করো, পরিত্যাগ করবে না। মা খায় না ঘুমায় না, মা বলছে আমি খাবো না ঘুমাবো না। মা তুমি না খেয়ে না ঘুমিয়ে একদিন নয় 100 দিন যদি মৃত্যুবরণ করো, আমি মোহাম্মদের দিন পরিত্যাগ। আল্লাহ রসুল ওই মুসাবকে মদিনায় পাঠালেন মোবাল্লেগ করে, 1 বছরের মাথায় মদিনার মাটিকে ইসলামের জন্য উর্বর করে দিলেন। পরের বছর মদিনায় আল্লাহ রসুল হিজরত করলেন, বদর যুদ্ধ হলো, বদর যুদ্ধে আল্লাহ রসুল তাকে পতাকার দায়িত্ব দিলেন, বীর দর্পে যুদ্ধ করলেন। উহুদ যুদ্ধ হলো, আল্লাহ রসুল একই দায়িত্ব, সেনাপতির দায়িত্ব, পতাকার দায়িত্ব তাকে দিলেন, বীর দর্পে যুদ্ধ করছে। ইসলামী যুদ্ধে পতাকা বড় একটি গুরুত্বপূর্ণ বিষয়, এই নিশান যদি অবনমিত হয় তাহলে বুঝতে হবে যে তারা পরাজিত না। মুসাবকে টার্গেট করা হলো, পিছন থেকে ডান হাত কর্তন করা হলো, বাম হাত দিয়ে পতাকা ধরলেন, বাম হাত কর্তন করা হলো, 2 বাহু দ্বারা পতাকা উত্তোলন করলেন, শরীর থেকে গর্দানকে আলাদা করে দেওয়া হলো, মাটিতে লুটিয়ে পড়লেন, শহীদ হয়ে গেল। যুদ্ধ শেষে সাহাবীরা লাশ খুঁজছেন, খুঁজতে খুঁজতে মুসাবের লাশ পাওয়া গেল। খাব্বাব বলছেন কুতিলা ইয়াউমা উহুদিন ইল্লা নামিরাতান, মুসাব যুদ্ধের ময়দানে শহীদ হয়েছে, একটা জামা ছাড়া তার কিছুই ছিল না। অথচ ইতিহাসবিদ বলছে মুসাব একটা জামা একদিন ব্যবহার করার পর দ্বিতীয় কোনো দিন আর ওই জামা ব্যবহার করেনি। একটা কাপড় কি করবে, মাথাটা ঢেকে দিলে পাটা বের হয়ে যায়, পাটা ঢেকে দিলে মাথাটা বের হয়ে যায়। এই অবস্থায় আল্লাহ রসুল উপস্থিত হলেন। আল্লাহ রসুল এই অবস্থা কি করবে? আল্লাহ রসুল বললেন কাপড় দ্বারা ওর মাথাটা ঢেকে দেওয়া, আর স্কিন নামক ঘাস দেওয়ার পাটা ঢেকে দেওয়া। সেই হাদিস আল্লাহ রসুল বলছেন মা রাআইতু লিম্মাতান ও আরাক্কা হুল্লাতান ও আনামা নি'মাতান, আমি মক্কার অলিতে গলিতে এত সুন্দর কোকড়ানো চুল বিশিষ্ট, সুন্দর চেহারা বিশিষ্ট, সম্ভ্রান্ত পরিবারের সন্তান আমি আর কাউকে দেখিনি। সেই মুসাব যখন ঈমান নিয়ে দুনিয়া থেকে চলে যাচ্ছে, একটা জামা ছাড়া তার কিছুই ছিল না। এটার নাম ঈমান। কিসের আপনার দুনিয়া, কিসের দুনিয়ার ক্ষমতা, কিসের দুনিয়ার প্রবৃত্তির অনুসরণ, অর্থ টাকা পয়সা সম্পদ, যখন মরে যাবেন সব শেষ হয়ে যাবে। এই সম্পদ আপনার কোনো উপকারে আসবে না, এই ক্ষমতা আপনার কোনো উপকারে আসবে না, এই দুনিয়া পূজারি আপনার কোনো ক্ষমতায় আপনার কোনো উপকারে আসবে। সূরা হাক্কা পড়ুন, আপনার উপকারে আসবে ঈমান। উপকারে আসবে কি? ঈমান। অতএব এই ঈমানকে নবায়ন করার চেষ্টা করুন। এই জন্য আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু বিল্লাহ, ওহে যারা ঈমানদার, ঈমানের দুর্বলতা যদি থেকে থাকে আল্লাহ তাদেরকে ডেকে বলছেন তোমরা আল্লাহর প্রতি, নবীর প্রতি ঈমান। আল্লাহ আমাদেরকে ঈমানকে নবায়ন করার তৌফিক দান করুন, ঈমানের পরিচর্যা করার তৌফিক দান করুন, ঈমানের স্বাদ গ্রহণ করার তৌফিক দান করুন। আমিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি